বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, আপসের সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই আপসের সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালিনার একটা একটাই সম্ভব, জবাব চাই জবাব চাই, সার্জিসের উপর হামলা কেন, জবাব চাই জবাব চাই, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, ভেঙে দাও ঘুরিয়ে দাও ইসকনের কালো হাত। তো আজকে আপনারা যারা আন্দোলন করছেন এবং করেছেন, আপনাদের কারোর উপরে যদি কোনো ধরনের হামলার শিকার হন, আপনাদের যেভাবে নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব, তেমনিভাবে আমরা প্রত্যেকের আমাদের হাসনাত সার্জিস থেকে শুরু করে একজন আন্দোলনের পিছনের সারিরও একজন যদি কোনো কর্মী থেকে থাকে, তারও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। সুতরাং শুধু হাসনাত সার্জিসও নয়, আমাদের এই বিক্ষোভের, এই আন্দোলনের এবং 24-এর যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের কেউ যদি কোনোভাবে কারোর মাধ্যমে আক্রান্ত হয়, আমরা এভাবে রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সনাতনী ভাই বোনেরা, তারা আমাদের ভাই বোন। আমরা আন্দোলন পরবর্তী সময়ে কিভাবে মন্দিরকে পাহারা দিয়েছি, আমাদের সংখ্যালঘুদের উপরে যেন হামলা না হয়, কিভাবে সে ব্যাপারে সচেতন থেকেছি, এটা আমাদের মিডিয়া এবং সারা বিশ্ব সে জিনিসটা লক্ষ্য করেছে। কিন্তু ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা সনাতনী ভাই বোনদেরকে ব্যবহার করে তথাকথিত তাদের কয়েকটি দাবিকে উল্লেখ করে তাদেরকে উস্কে দিয়ে এই বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আসলে শেখ হাসিনা যে পরিমাণ পাপ করেছে, এত কমে যে তাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে সে প্রাপ্য না। সেজন্য মহান রব্বুল আলামিনের মনে হয় এমন কোন প্ল্যান আছে যে শেখ হাসিনা বারবার ভুল করছে, বারবার ব্যর্থ হচ্ছে, পরিশেষে তার পরিণাম এমন হবে রাস্তার কুকুর তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। সুতরাং ওই ভারতে বসে ভারতের দালালি করা আর আমার সোনার বাংলাদেশকে ওই ভারতের কাছে জিম্মি করে দেওয়ার কোন ষড়যন্ত্র যদি চালানো হয়, দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রাজপথে লড়াই করে যাব ইনশাআল্লাহ। কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল যে আমাদের শহীদ হয়েছেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আমাদের দুইজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাদিস আলমের গাড়ি বহরে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা জানাতে চাই, এই হত্যা চেষ্টা আজকের কোনো নতুন বিষয় নয়। যারাই বাংলাদেশে দেশপ্রেমের কথা বলেছে, যারাই বাংলাদেশে দেশকে নিয়ে ভেবেছে, তাদেরকেই বিভিন্ন সময়ে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফিরে তাকাই, তাহলে ইসলামী সঙ্গীত শিল্পী আলাউদ্দিন আলাদাতকেও গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের 2016 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকেও গাড়ি দুর্ঘটনার মাধ্যমে হত্যা করা হয়েছে। তাই নয়, গত বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব সোহাইব স্যারকেও গাড়ি হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে। আজকেও সেম ভাবে আমাদের দুইজন সমন্বয়ককে হত্যার চেষ্টা করা হয়েছে। যারা এই কাজগুলোর সাথে জড়িত, তাদেরকে আমরা কঠিনভাবে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, তোমরা হয়তো বাংলাদেশের ছাত্র জনতা সম্পর্কে জানো না, তোমাদের হয়তো ধারণা নাই। ধারণা নেওয়ার জন্য তোমাদের বুবু স্যারের সাথে একটু কথা বলে নাও। 5 তারিখ 10 মিনিট সময় পায় নাই কথা বলার জন্য। পরনে যে কাপড় ছিল, এই কাপড়
কাপড়গুলো নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এই হীন চেষ্টা করবে না। এই হীন চেষ্টা করলে নিজের পাতানো ফাঁদে নিজেরাই পা দিয়ে তোমাদেরকে মরতে হবে। বাংলাদেশে 24-এর স্বাধীন বাংলায় কোন ফেসিবাদের দূষরদের ঠাঁই হবে না। আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এই কথা বলেই শেষ করছি।